26-এর বিধানসভা এখনো অনেকটাই দেরি, তার আগেই প্রচার শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। আজকে চন্দননগরে তিনি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেস, সিপিআইএম সবাইকে আহ্বান জানালেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও আহ্বান জানালেন। কি বললেন দেখুন। আর কুণাল ঘোষ পাল্টা আক্রমণ। এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। কার্যবাহী নেতাদের বলছি, যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালিন্য থাকে তাহলে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন। যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে, সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। মিঠুনদা তিনি সম্পূর্ণ দ্বিচারিতা করছেন। তিনি ছোটবেলায় নাকি একবার নকশাল করতেন, এমন নাকি তার সাহস, তিনি কলকাতা ছেড়ে পালিয়ে বম্বে চলে গেলেন। তারপরে জ্যোতি আঙ্কেল বলে এসে হাজির হলেন, তারপর সুভাষ দা, এরপরে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তাকে এমপি করলেন। মিঠুনদা বললেন মিঠুন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন, ইস্তফা দিয়ে বিজেপিতে গিয়ে তারপরে বোনের পিঠে ছুরি মেরে বলছে তার সরকার ফেলে দাও। ব্যাপারটা সিবিআইডি ডিটেল বলতে পারবে। মিঠুনদা নির্লজ্জ, সুবিধাবাদী, দলবদলু, গিরগিটি এমএলএ ফাটাকেষ্ট, এখানে হেরো ফাটাকেষ্ট হবে। যেখানে নাম তুলেছেন, ক্ষমতা থাকলে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে দেখান।